স্বাগত নিউজ 24 গ্লোবাল টাইমে। দর্শক, বিশ্বের নানা প্রান্তের খবর নিয়ে আপনাদের সাথে আছি আমি ফয়সাল মাহমুদ। গাজায় ইসরায়েলের হামলায় নিহত হয়েছে আরও ৭৪ জন ফিলিস্তিনি। জাতিসংঘ বলছে উপত্যকাটিতে খাদ্যের অভাবে দিনে অন্তত ২৪ শিশুর মৃত্যু হচ্ছে। হামলা বন্ধে এবার যুক্তরাষ্ট্রের উপর আন্তর্জাতিক চাপ বাড়ছে। তবে সংঘাত বন্ধ নয়, বরং ব্যাপক আকারে সামরিক অভিযান চালাতে মন্ত্রিসভার বৈঠক ডেকেছেন নেতানিয়াহু। অবরুদ্ধ ফিলিস্তিনের ৬০,০০০-এর বেশি মানুষ হত্যা করেও মৃত্যু ক্ষুধা মেটেনি ইসরায়েলের। চলছে বর্বর হামলা। তবে বোমার ভয়ের চেয়ে এখন গাজাবাসী ছুটছে ত্রাণের বহরের পেছনে, যেখানেও ঝরছে বহু মানুষের প্রাণ। জাতিসংঘের তথ্য বলছে এই উপত্যকায় দিনে ২৪ শিশুর মৃত্যু হচ্ছে খাদ্য আর বোমার আঘাতে। গেল ৮ দিনে মাত্র কয়েকশো ত্রাণের গাড়ি এসেছে। মানুষ এতটাই ক্ষুধার্ত যে ত্রাণ গ্রহণ করার শক্তিও হারিয়ে ফেলেছে। ত্রাণগুলো ছুঁড়ে ফেলা হচ্ছে। যাদের একটু শক্তি আছে তারাই পাচ্ছে। আমি খালি হাতে ফিরছি। বাড়িতে আমার সন্তান ২ দিন না খেয়ে রয়েছে। সকাল থেকে দুপুর গড়িয়ে গেছে, তীব্র রোদের মধ্যে ছুটছি, আল্লাহর উপর আস্থা হারাইনি। ইসরায়েলকে থামাতে এবার ট্রাম্পের দ্বারস্থ হয়েছেন ইসরায়েলের শত শত সাবেক কর্মকর্তারা। তাদের মতে নেতানিয়াহু এখন নিজের স্বার্থে হামলা অব্যাহত রেখেছে। এদিকে সংঘাত বন্ধে ইউরোপের মিত্ররাও চাপ দিচ্ছে ওয়াশিংটনকে। এদিকে নিজের অবস্থানে অনড় নেতানিয়াহু অভিযান আরো জোরালো করতে চলতি সপ্তাহে মন্ত্রিসভার বৈঠক ডেকেছেন। যদিও গণমাধ্যমের তথ্য বলছে নেতানিয়াহুর সিদ্ধান্তে এবার রাজি নাও হতে পারে ইসরায়েলের মন্ত্রিসভা। মাসুদ রানা, নিউজ 24। ডোনাল্ড ট্রাম্পের পারমাণবিক সাবমেরিন মোতায়েনের হুমকির পরেই পাল্টা জবাব দিল রাশিয়া। মস্কো সাফ জানিয়েছে তারা আর যুক্তরাষ্ট্রের সঙ্গে করা পারমাণবিক ক্ষেপণাস্ত্র চুক্তির সীমাবদ্ধতায় থাকবে না। একই সাথে রুশ তেল ট্যাঙ্কারে হামলার জন্য যুক্তরাজ্য ষড়যন্ত্র করছে বলে অভিযোগ তুলেছে দেশটি। সব মিলিয়ে পরাশক্তিগুলোর পারমাণবিক অস্ত্র প্রতিযোগিতায় নতুন করে দেখা দিয়েছে উত্তেজনা। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নির্দেশে যুক্তরাষ্ট্রের দুটি পারমাণবিক সাবমেরিন রুশ পানিসীমার দিকে এগুতেই ১৯৮৭ সালের আইএনএফ চুক্তি থেকে বেরিয়ে আসার ঘোষণা দেয় রাশিয়া। রুশ নিরাপত্তা পরিষদের ডেপুটি চেয়ারম্যান দিমিত্রি মেদভেদেভ হুঁশিয়ারি দিয়ে বলেছেন, এখন এই নতুন বাস্তবতার সাথেই মানিয়ে চলতে হবে প্রতিপক্ষকে। শুধু তাই নয়, রুশ গোয়েন্দা সংস্থা যুক্তরাজ্যের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগও তুলেছে। তাদের দাবি, ব্রিটিশ গোয়েন্দারা ইউক্রেনকে ব্যবহার করে আন্তর্জাতিক জলসীমায় রুশ তেলবাহী ট্যাঙ্কারে হামলার ছক কষছে। যদিও এই অভিযোগের বিষয়ে এখনো চুপ রয়েছে যুক্তরাজ্য। এমন উত্তেজনার মধ্যেই ইউক্রেনের সঙ্গে শান্তি আলোচনার সম্ভাবনাও নাকচ করেছে ক্রেমলিন। সব মিলিয়ে পরাশক্তিগুলোর পাল্টাপাল্টি পদক্ষেপে পারমাণবিক সংঘাতের ঝুঁকি নিয়ে বাড়ছে উদ্বেগ। নিবির আমিন, নিউজ 24। রাশিয়া যুক্তরাষ্ট্র দ্বন্দ্বে এবার বলির পাঠা ভারত। রুশদের থেকে তেল কেনার কারণে দেশটির উপর নতুন শুল্ক আরোপের হুমকি ট্রাম্পের। এই হুমকি দিয়ে নয়াদিল্লিকে নিশানা করাকে পক্ষপাতদুষ্ট বলেও মন্তব্য করেছেন মোদি প্রশাসন। রাশিয়া ইউক্রেন যুদ্ধ থামাতে ব্যর্থ হয়ে এবার আরো কঠোর পথে হাঁটছেন ট্রাম্প। পুতিনকে বাগে আনতে দেশটির জ্বালানি ক্রেতা দেশগুলোর উপর আরো শুল্ক বাড়ানোর হুঁশিয়ারি দিয়েছেন তিনি। এ দ্বন্দ্বে প্রথমেই বলির পাঠা ভারত। দেশটি থেকে আমদানি পণ্যের ওপর এরই মধ্যে ২৫% শুল্ক আরোপ করেছেন মার্কিন প্রেসিডেন্ট, যা আরও বাড়ানোর হুমকি দেন তিনি। সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে দেয়া এক পোস্টে ট্রাম্প দাবি করেন, রাশিয়া থেকে কেনা তেলের বেশিরভাগ অংশই অধিক লাভে খোলা বাজারে বিক্রি করছে ভারত। সেই সঙ্গে যুদ্ধে ইউক্রেনীয়দের মৃত্যু মোদি প্রশাসন পরোয়া করে না বলেও অভিযোগ মার্কিন প্রেসিডেন্টের। যদিও ট্রাম্পের এসব হুমকি ধামকিকে তোয়াক্কা না করেই রাশিয়া থেকে তেল কেনা অব্যাহত রাখার কথা জানিয়েছে ভারত। এরই মধ্যেই মার্কিন প্রেসিডেন্টের হুমকির জবাবও দিয়েছেন দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জাসওয়াল। তার মতে, ইউক্রেন যুদ্ধ শুরুর পরে পশ্চিমা দেশগুলো রাশিয়া থেকে বিপুল হারে পণ্য ও জ্বালানি আমদানি করে চলেছে। এ পরিস্থিতিতে শুধুমাত্র ভারতকে নিশানা করাটা অযৌক্তিক ও পক্ষপাতদুষ্ট।
এদিকে ট্রাম্পের এমন সিদ্ধান্ত নিয়ে আন্তর্জাতিক অঙ্গনেও চলছে আলোচনা। রাশিয়ার সঙ্গে ভারতের তেল বাণিজ্য নিয়ে ট্রাম্পের অভিযোগকে বিভ্রান্তিকর বলছেন দিল্লি ভিত্তিক থিঙ্ক ট্যাঙ্ক গ্লোবাল ট্রেড রিসার্চ ইনিশিয়েটিভের প্রধান অজয় শ্রীবাস্তব। আফরিন মৌ, নিউজ 24। পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের মুক্তির দাবিতে ইসলামাবাদ ও রাওয়ালপিন্ডিতে 144 ধারা ভেঙে রাজপথে নেমেছে পিটিআই নেতাকর্মীরা। সরকার উৎখাত না করা পর্যন্ত আন্দোলন অব্যাহত রাখার ডাক দিয়েছে দলটি। মঙ্গলবার লাহোরে সমাবেশ থেকে দলের শীর্ষ নেতাদের গ্রেপ্তার করেছে পুলিশ। পিটিআইয়ের দাবি, লাহোর থেকে অন্তত 300 কর্মীকে আটক করা হয়েছে। এদিকে বিক্ষোভকারীদের হামলায় এক পুলিশ আহত হয়েছে বলে দাবি বাহিনীটির। ইমরান খানের কারাদণ্ডের প্রতিবাদে দেশব্যাপী পিটিআই নেতাদের গ্রেফতারে উত্তপ্ত পরিস্থিতি পাকিস্তানে। লাহোরে দলটির সমাবেশ থেকে দলের শীর্ষ নেতাদের গ্রেফতার করেছে পুলিশ। পিটিআইয়ের দাবি, লাহোর থেকে অন্তত 300 কর্মীকে আটক করা হয়েছে। মঙ্গলবার বিক্ষোভ থেকে পাঞ্জাবের বিধানসভার উপ বিরোধী দলীয় নেতা মঈন কুরেশি এবং এমপিএ শোয়েব আমির সহ 6 জনেরও বেশি প্রাদেশিক সদস্যকে আটক করা হয়। পিটিআই নেতা ফারুক জাভেদ মুন অভিযোগ করেছেন, পুলিশ গাড়ি ভাঙচুর করেছে, নেতাদের পিটিয়েছে। কাশ্মীর অঞ্চলে দলের নেতা কর্মীদের ধরপাকড় চলছে বলে জানান পিটিআই নেতা আসাদ কায়সার। আইনি সহায়তা এগিয়ে এসেছে ইনসাফ লিগ্যাল ফোরাম। সংগঠনটির সভাপতি জানান, গ্রেফতারকৃতদের জামিন ও আইনি সহায়তায় 3টি বিশেষ টিম করা হয়েছে। যদিও সরকারের পক্ষ থেকে এই কর্মসূচিকে অরাজকতার সৃষ্টি ষড়যন্ত্র বলা হচ্ছে। পুলিশ বলছে, আইন শৃঙ্খলা বাহিনীর উপর বিক্ষোভকারীদের হামলায় এক কর্মকর্তা আহত হয়েছেন। মঙ্গলবার ইসলামাবাদ রাওয়ালপিন্ডিতেও 144 ধারা জারি করেছে জেলা প্রশাসক। বলবৎ থাকবে 10 আগস্ট পর্যন্ত। জেলার সীমানার মধ্যে সব ধরনের সমাবেশ, অবস্থান, বিক্ষোভ এবং 4 জনের বেশি ব্যক্তির সমাবেশ নিষিদ্ধ করেছে স্থানীয় প্রশাসন। 5 আগস্ট প্রাক্তন প্রধানমন্ত্রী ইমরান খানের কারাবাসের দ্বিতীয় বার্ষিকী। 2022 সালে অনাস্থা ভোটে ক্ষমতাচ্যুত হন তিনি। চন্দ্রা, নিউজ 24। মশাবাহিত রোগ চিকুনগুনিয়ার সংক্রমণ উদ্বেগজনক হারে বেড়েছে চীনে। এরই মধ্যে গুয়াংডং প্রদেশে ভাইরাসটিতে আক্রান্তের সংখ্যা ছাড়িয়েছে 7,000। এই অবস্থায় প্রদেশটিতে দ্বিতীয় স্তরের ভ্রমণ সতর্কতা জারি করেছে যুক্তরাষ্ট্রের রোগ নিয়ন্ত্রণ ও প্রতিরোধ কেন্দ্র সিডিসি। করোনা মহামারীর পর এবার চীনে বেড়েছে মশাবাহিত রোগ চিকুনগুনিয়ার সংক্রমণ। দেশের দক্ষিণাঞ্চলীয় প্রদেশ গুয়াংডংয়ে রোগীর সংখ্যা 7,000 ছাড়িয়েছে। এর মধ্যে হোসান শহরে সবচেয়ে বেশি বলে জানায় গণমাধ্যম। পরিস্থিতি মোকাবিলায় নেওয়া হয়েছে করোনা মহামারীর সময়ের মতো কঠোর ব্যবস্থা। রোগীদের হাসপাতালে ভর্তি থাকা বাধ্যতামূলক করা হয়েছে। এর মধ্যে প্রদেশটিতে দ্বিতীয় স্তরের ভ্রমণ সতর্কতা জারি করেছে যুক্তরাষ্ট্রের রোগ নিয়ন্ত্রণ ও প্রতিরোধ কেন্দ্র সিডিসি। গণমাধ্যমের তথ্য বলছে, হংকংয়ে 6 বছর পর প্রথমবারের মতো আমদানিকৃত চিকুনগুনিয়া রোগী শনাক্ত হয়েছে। হংকং প্রশাসনের বিবৃতি অনুযায়ী ধারণা করা হচ্ছে, ফোসানে ভ্রমণকালে রোগী আক্রান্ত হন। তবে শহরটিতে কিভাবে ছড়িয়ে পড়েছে তা এখনো নিশ্চিত নয়। চিকুনগুনিয়া সাধারণত ডেঙ্গু বা জিকা ভাইরাসের মতোই মশার মাধ্যমে ছড়ায়। জ্বর, জয়েন্টে ব্যথা ও দুর্বলতা এ রোগের প্রধান উপসর্গ। বিশেষজ্ঞরা বলছেন, যাদের রোগ প্রতিরোধ ক্ষমতা কম, নবজাতক, গর্ভবতী ও বয়স্করা সবচেয়ে বেশি ঝুঁকিতে। আফরিন মৌ, নিউজ 24। আফ্রিকার দেশ গিনির রাজধানী কোনাক্রিতে ভারী বর্ষণে প্রাণ হারিয়েছেন অন্তত 15 জন। হংকংয়ে মঙ্গলবার তীব্র ঝড়ের কারণে ক্লাস ও সরকারি পরিষেবা সাময়িকভাবে বন্ধ ঘোষণা করা হয়েছে। জারি করা হয় ব্ল্যাক স্টর্ম অ্যালার্ট। তবে এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। বেজিংয়ে প্রবল বৃষ্টিপাতের মধ্যে ভূমিধসের আশঙ্কায় হাজারো মানুষকে নিরাপদ আশ্রয়ে সরিয়ে দেওয়া হয়েছে। বৃষ্টিপাতের জন্য সর্বোচ্চ স্তরের লাল সতর্কতা জারি করেছে আবহাওয়া বিভাগ। বর্ষা শুরুর সাথে সাথে গিনির রাজধানী কোনাক্রির পুরনো শহরের নাজুক অবকাঠামো ভেঙে পড়েছে। বন্যায় ক্ষতিগ্রস্ত হয়েছে সড়ক ও সেতু। ফসিডেট সেতুতে চলছে উদ্ধার অভিযান। রটমার প্লাবিত সড়কে মৃতদেহ বহন করছে রেড ক্রসের গাড়িবহর। সরকার জানিয়েছে, নগর নিষ্কাশন ব্যবস্থার উন্নয়ন এবং ঝুঁকিপূর্ণ এলাকা থেকে জনগণকে সরিয়ে নেওয়া হচ্ছে।
কোন পরিস্থিতিতে মৃতদেহ উদ্ধার হয়েছে তা এখনও নিশ্চিত না, তবে আমরা জরুরি সেবা দিচ্ছি এবং মৃতদেহ আত্মীয়দের কাছে পৌঁছে দিচ্ছি। স্থানীয় প্রশাসন ও জনগণকে সহায়তা করছি, পরিষ্কার করছি রাস্তা। এদিকে হংকংয়ে মঙ্গলবারের তীব্র ঝড়ে সাময়িকভাবে বন্ধ ঘোষণা করা হয়েছে ক্লাস ও সরকারি সেবা। প্রবল বৃষ্টিপাত, বাতাস ও বজ্রপাতের কারণে জনজীবন বিপর্যস্ত। হাঁটু সমান পানিতে ডুবে আছে শহর, পার্কিং লটগুলোতে ডুবে আছে অসংখ্য গাড়ি। আবহাওয়া বিভাগ জানায় মৌসুমী বৃষ্টি এই পরিস্থিতির মূল কারণ। হংকংয়ের সর্বোচ্চ স্তরে কালো সতর্কতা জারি করা হয়েছে। চীনের রাজধানী বেইজিংয়েও প্রবল বৃষ্টির পূর্বাভাসে সরিয়ে নেওয়া হয়েছে ৭৬,০০০-এরও বেশি বাসিন্দাকে। মঙ্গলবার বিকালে জারি করা হয় সর্বোচ্চ লাল সতর্কতা। মাত্র ৬ ঘন্টায় ১০০ থেকে ২০০ মিলিমিটার পর্যন্ত বৃষ্টির আশঙ্কায় মন্টিউগো জেলায় শুরু হয় ব্যাপক সরিয়ে নেওয়ার কাজ। আবহাওয়ার এমন চরম রূপের উদ্বেগ বাড়ছে বিশ্বজুড়ে। দুর্যোগ মোকাবেলায় জরুরি পদক্ষেপ এবং অবকাঠামো উন্নয়নে তাগিদ দিচ্ছেন বিশেষজ্ঞরা। চন্দ্রা, নিউজ 24। প্রধান নির্বাহী ইলন মাস্ককে টেসলায় ধরে রাখতে $29 বিলিয়ন মূল্যের শেয়ার দিচ্ছে প্রতিষ্ঠানটি। মঙ্গলবার এক প্রতিবেদনে এই তথ্য দিয়েছে বিবিসি। সম্প্রতি মার্কিন আদালত মাস্কের $50 বিলিয়ন একটি বেতন প্যাকেজ বাতিল করার পর এই পদক্ষেপ নিল টেসলা। বোর্ড বলছে কৃত্রিম বুদ্ধিমত্তার মেধা সংকট তীব্র হওয়ায় মাস্ককে ধরে রাখা অপরিহার্য। টেসলাকে অটোমোবাইল থেকে এআই ও রোবোটিক্স কোম্পানিতে রূপান্তরে মাস্কের নেতৃত্বের বিকল্প নেই। তবে আগের প্যাকেজটি আদালত পুনর্বহাল করলে নতুন এই শেয়ার ফিরিয়ে দেবেন মাস্ক। দর্শক, এই ছিল গ্লোবাল টাইমে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।